হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যুগে যুগে ইসলামের শান্তির বার্তা প্রচারের জন্য এই বাংলার বুকে অনেক সুফিসাধক এই এলাকায় এসেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ পবিত্র শুক্রবার। আজকে আমরা যাচ্ছি নওগাঁ মাজার শরীফে। নওগাঁ মাজার শরীফের ইতিহাস, ঐতিহ্য এবং সমস্ত কিছু আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে মাসুম। আসসালামু আলাইকুম, আমি মাসুম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদের ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। আমি আর মাসুম মোটর বাইক যোগে তারাশ থেকে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, কারণ আমরা সেখানে গিয়ে জুম্মার নামাজ আদায় করব। আমরা এখন অবস্থান করছি মহিষলুটিতে। সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার সময় মহিষলুটি নামক স্থানে নেমে মোটরসাইকেল, ভ্যান, ভটপটিতে করে নওগাঁ শাহ শরীফ জিন্দানী মাজার শরীফে যাওয়া যায়। ঢালা রাস্তা ও চারপাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নওগাঁ মাজার শরীফ। যেহেতু নামাজ শুরু হওয়ার আর অল্প কিছুক্ষণ বাকি, তাই আমরা তাড়াহুড়ো করে গাড়িটি পার্কিং করে আসলাম। মাত্র 30 টাকার বিনিময়ে আপনি আপনার গাড়িটি সুরক্ষিত রাখতে পারছেন। আমার জানা মতে শুক্রবারের সবচাইতে বড় জামাত এখানে অনুষ্ঠিত হয়। আশেপাশের অনেক মুসল্লিগণ জুমার নামাজে অংশ নিতে চলে আসেন নওগাঁ মাজার শরীফে। নওগাঁ মাজার শরীফের আরেকটি বিশেষত্ব হলো শুক্রবারের নামাজের পর বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়। আমি যেহেতু এই এলাকার ছেলে, সেহেতু জীবনের প্রথম ভাত এখান থেকেই খেয়েছিলাম। সবাই উৎসব মুখর ভাবে এসে সন্তানদের মুখে ভাত দিয়ে থাকে। নামাজ শেষ করে আমি নওগাঁ মাজার শরীফের ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনার্থীদের সমস্যার কারণগুলো স্থানীয় লোকজন, কর্মরত মানুষজন এবং দর্শনার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আপনি কোথায় থেকে মাজার পরিদর্শন করতে আসছেন? পাবনা ভাড়া ইউনিয়ন, পাবনা ভাড়াটা ইউনিয়ন। তো আপনি এইখানে এসে কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? নামাজ পড়লাম, তারপরে ঘুরে ঘুরে দেখলাম, তারপরে আমি সুবিধা পাচ্ছি। কোনো রকম জানতাম নাই, কোনো রকম অসুবিধা নাই, সব দিক দিয়ে ভালো লাগে। আর মাঝে মাঝে বছরে একবার আসি। বছরে একবার আসবে? আর গতবার আসতে পারি, শরীর অসুস্থ ছিল, আসতে পারি। বছরে একবার আসি। এই জুম্মার নামাজ এতগুলো লোকের সাথে আদায় করার পর আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা এতগুলো লোকের সাথে আমি নামাজ পড়লাম, তখন ভালোই লাগলো। আপনার কি মনে হয় যে এই মাজারে আরো কিছু সংস্করণ দরকার? হ্যাঁ, দরকার, যেমন ইচ্ছা পায়খানা এগুলো আরো বেশি দরকার। এবং যায় নামাজ, নামাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো আসলে এগুলো দরকার। এই মাজারে কি কোনো বিশেষ ধর্মীয় উৎসব পালন করা হয়? আর কোন কোন দিনে হয়? হ্যাঁ, এটা সবে বরাতে হয় শুক্রবারে, কারণ বিভিন্ন এলাকায় পোলারা নিয়ে আসছে, ধাপ নিতে যাচ্ছে, কিংবা মনে করেন যে এই বিভিন্ন জায়গায় 3 মাইটো নিয়ে সব বৃহস্পতিবার আসতেছে, আসে নামাজ কালাম করতেছে, যেটা রাজগাছ করতেছে, এগুলো ভালো। আমরা আসি না এখানে এসে আপনার অভিজ্ঞতাটা কেমন? আর অভিজ্ঞতাটা আমাদের চ্যানেলে তুলে ধরুন। অভিজ্ঞতা এই যে বিশেষ করে অনেক হাজার হাজার লোক এখানে আসে, নামাজ কালাম করতে ভালো লাগে, মজা লাগে। আর বিশেষ করে মাওলানা সাহেব খুব ভালো একটা দোয়া করে এবং ভালো বয়ান করে, এগুলো শুনতে অনেকটা ভালো লাগে। অন্য অন্য মসজিদের চাইতে মাজারের মসজিদে খুব ভালো বয়ান। আপনি কোথায় থেকে এখানে আসছেন? আমি তার আস্তানায় থেকে আসছি, মোহাম্মদ আখতারুজ্জামান আমার নাম। আমি প্রত্যেক শুক্রবারে এখানে আসি এবং আমার বন্ধু বান্ধব আসে। এখন আমরা অবস্থান করছি নওগাঁ মাজারে। নওগাঁ মাজারে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, তিনি মাজারের খাদেম সাহেব। তো আমি তাকে কিছু প্রশ্ন করবো এই মাজার সম্পর্কে। আশা করি তিনি তার যথাযথ উত্তর দিতে পারবেন। হযরত শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার জীবনের শিক্ষা ও দর্শন কি ছিল তার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুয়াজ্জিন 1962 থেকে আর 2055 আছি। আমি 55 বর্ষ, 2000 আমি এখানে মুয়াজ্জিনি করি। ওনার হিস্ট্রি পড়ে দেখছি, ওনার বাড়ি ছিল ইরাকের মধ্যে জিন্দান শহর থেকে উনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে আসছিলেন। এখানে আসার পরই তখন রাজা ছিল, রাজা ভাংসিং এর ওখানে একটা জায়গা চাওয়ার পরে ওনার বরকন্দাজ রাজাকে বললো যে আচ্ছা একটা নাড়িয়া আসছে, তখন মুসলমানদের নাড়িয়া বলা হতো। তো ওনাকে কালীঘরের সম্মুখে বসাইলো।
বসবার জায়গা দিল। তারপরে উনি যে যে ব্রাহ্মণেরা পূজা দিচ্ছে যে মাটির বোতল খাবি কি করে? তো উনি বললেন যে এই তোমরা যে পূজা দিচ্ছ, পূজা তো খায় না। বললো যে না, দৃষ্টি করে। তো করে তোমরা বের হয়ে আসো। যেই ব্রাহ্মণেরা বের হয়ে আসলো তখন আপনার উনি হুকুম করলে যে খানা আসছে, সম্মুখে খানা খাও। ওই অবস্থায় ওই মাটির দেবতারা তুলে খাওয়া আরম্ভ করলো। করার পরে তারপরে উনি রাজা ভাং সিং বললেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার। ইতিমধ্যে আপনার ওই ব্রাহ্মণেরা বললো যে আচ্ছা আমরা এত মন্ত্র পড়ি, খাওয়াতে পারি না, আর কি করে খাওয়ালেন? তখন ওই কালেমা পড়া নিছে। নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এইভাবে ইসলাম প্রচার করতে থাকেন। ইসলাম প্রচার করার পরে তারপরে রাজা ভাং সিং বলা হলো যে তোমরা ইসলাম ধর্মই করো। সে ইসলাম ধর্ম নিল না। সপরিবারে মুন গুম্ভুরের নামে একটা পুকুর আছে উত্তর সাইডে রাজবাড়ির সঙ্গে, ওই পুকুরে তারা আত্মহত্যা করল। অঞ্চলের মানুষের সাথে তার জীবনের কোনো প্রভাব আছে কিনা? সে তো ইসলাম প্রচার করছে, বহু লোক তার কাছে আসছে বিভিন্ন এলাকা থেকে ইসলাম প্রচারের জন্য। যে যারা ইসলাম গ্রহণ করছে তার কাছে আসে ইসলাম প্রভাব খুব ছিল এই এলাকায়। হযরত হাজী শাহ জিন্দানি রহমাতুল্লাহ নামে খুব পরিচিত ছিলেন। ওনার দেশের বাড়ি ছিল ইরাকে জিন্দান শহর নামে। এখান থেকে ইসলাম প্রচার আসতেন, যার বিনিময়ে আজ আমরা ইসলাম গ্রহণ করছি বা আমরা নামাজ বা এই যে করছি, ধর্ম পালন করতে। যে সকল সংস্থা এই মাজারটি দেখাশোনা করে তাদের উপর আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, সবাই আমরা কর্মচারী সবাই একের পর এক। একটা দপ্তর আছে, আমি যেরকম মুয়াজ্জিন, 2 জন ইমাম আছি, একজন ঝাড়ুদার আছে, একজন নাইট গার্ড আছে, 2 জন নাইট গার্ড আছে। ওই যে জিনাটার তালাশা ওই নাইটেই থাকি। আপনার কি মনে হয় যে এই মাজারটিতে আরো কিছু সংস্করণ দরকার? হ্যাঁ, করা দরকার। কি ধরনের সংস্করণ দরকার আপনি যদি আমাদের চ্যানেলে একটু তুলে ধরেন সেটা ভালো হয় আমাদের জন্য। 1 নাম্বার কথা হলো যে বিভিন্ন কাজের কথাই বলি। ওযুখানা নাই আমাদের মাত্র কয়টা টয়লেট আছে, টয়লেট আমাদের প্রয়োজন আছে। কথা বুঝছেন? মানুষ ওযু করতে আসলে যখন লোক বেশি হয় তখন ওযুর জায়গা পাওয়া যায়, খুব ভিড় হয়ে যায়। এবং যে টয়লেট আছে এই টয়লেটে এখানে সম্ভব না চলা, আমরা সম্ভব করে নেই আর কি। না, এক টয়লেটে গেলে বা মেয়েরা যদি টয়লেটে যায় সেখানে সাজ দিতে হয়, বুঝছেন? এইরকম ধরনের আমার অনেক অভাব আছে। আমি তারাশ উপজেলার যে সকল প্রশাসন আছে, উপজেলা নির্বাহী অফিসার, আমি তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই মাজারটির দিকে একটু নজর দেওয়ার জন্য। কারণ এখানে অনেক কার্যক্রম ইতিমধ্যেই হয় নাই। যেমন উনি বলছেন যে ওযুখানা দরকার, পর্যাপ্ত টয়লেট নাই, এগুলো সম্পর্কে একটু যদি আপনারা দেখতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। এখানে শায়িত আছেন হযরত শাহ শরীফ জিন্দানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্ম 1098 সালে ইরাকের জান্দানা শহরে। মাজারের প্রাচীন অংশটুকু কারুকার্যে সজ্জিত। তিনি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী নগরের দরবার হতে এলেম, হাদিস, তাফসির ও ফিকহ শাস্ত্রে অসাধারণ জ্ঞান অর্জন করেন ও জাহরি এলেম চর্চার সমাপ্ত করেন। শুধু মুসলিম ধর্মেরই নয়, অন্যান্য ধর্মের লোকেরাও আসে এই মাজার জিয়ারত করতে এবং তারা তৃপ্তি হৃদয়ে ফিরে যায়। আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা তার মনের বাসনা পূরণ হওয়া উপলক্ষে সোনার নাকফুল দান করছেন। কেউ যদি এখানে এসে মহান আল্লাহ তাআলার কাছে কোমল হৃদয়ে কিছু প্রার্থনা করেন, মহান আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আমরা এখন মাজারটির ছাদের সৌন্দর্য উপভোগ করার জন্য ছাদে উঠতেছি। এখানে রয়েছে সুউচ্চ একটি মিনার, একটি বড় গম্বুজ ও 4টি ছোট ছোট গম্বুজ। প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিশাল এক ওরস অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। দেশ বিদেশ বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসে পবিত্র ওরস শরীফে। প্রতি শুক্রবারে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে বসে থাকে। আর এখানে হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা।
আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অলৌকিক একটা গাছ, যেখানে বট গাছের উপর রয়েছে খেজুর গাছ। মাজার শরীফটির পিছনে রয়েছে বিশাল এক কবরস্থান, আর মাজার সংলগ্ন রয়েছে সিনিয়র ফাজিল মাদ্রাসা, যা 1995 থেকে 96 সালে নির্মাণ করা হয়। আপনারা মাজারটির সুন্দর কিছু দৃশ্য উপভোগ করুন। আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের আরেকটি ব্লগ। আপনারা পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান তা এক্ষুনি কমেন্ট করে জানান, আমি তা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।